ইসরায়েলের পরমাণু হামলার পর পাল্টা প্রতিশোধে নামছে ইরান। হুমকি নয়, এবার অপারেশন ট্রু প্রমিস 3 বাস্তবায়নে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর উত্তেজনা যেন এক ভয়াবহ নাটকের নতুন অঙ্কে প্রবেশ করছে। ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণার পর ইরান এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। আর এই আগুন কেবল ইসরায়েল নয়, গোটা অঞ্চলকে গ্রাস করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। শুক্রবার ভোররাতে ইসরায়েল তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। নিহত হন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর প্রধান জেনারেল হোসেন সালামি এবং জেনারেল স্টাফ প্রধান মোহাম্মদ বাঘেরি। এই হামলা কি বিচ্ছিন্ন নয়, বরং প্রতীকী ও পরিকল্পিত আগ্রাসন বলে দেখছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক বেথ সেনার। ইরান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তাদের অপারেশন ট্রু প্রমিস 3 পরিকল্পনা। এই প্রতিশোধমূলক অভিযানের 3টি ধাপ হতে পারে: ইসরায়েলের বিমান ঘাঁটি ও রাডার ধ্বংস, হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের মাধ্যমে সীমান্ত আক্রমণ এবং ভূগর্ভস্থ ঘাঁটি থেকে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া। ইরানের সামরিক সূত্রের দাবি, তারা এখন 6 শতাধিক হাইপারসনিক মিসাইল একসঙ্গে ছোড়ার সক্ষমতা রাখে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইতিমধ্যে ইরানের দিক থেকে প্রায় 100 ড্রোন ছোড়া হয়েছে। কিন্তু এটি শেষ নয়, বরং বড় ঢেউ আসছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি অভিযানে যেসব বিমান ব্যবহৃত হয়েছে তার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের তৈরি। এমনকি মার্কিন সামরিক গোয়েন্দা সহায়তাও এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে গুঞ্জন রয়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে জরুরি নয় এমন কর্মী সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে অনেকেই আগাম যুদ্ধের ইঙ্গিত বলে দেখছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র চাইলেও এই যুদ্ধ থেকে দূরে থাকতে পারবে না, বাস্তবতা তাদের টেনে আনবে। এই যুদ্ধ কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, হিজবুল্লাহ, হুতি ও অন্যান্য প্রক্সি বাহিনীর অংশগ্রহণে ব্যাপক আকারে মধ্যপ্রাচ্য যুদ্ধ অনিবার্য হয়ে উঠতে পারে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন, ইসরায়েলকে এর তিক্ত ও বেদনাদায়ক পরিণতি ভোগ করতেই হবে। হাফিজুল্লাহ, একুশে টেলিভিশন।